নমস্কার, আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্যে বাসীদের জন্য সুবর্ণ সুযোগ। রাজ্যে আশাকর্মী নিয়োগ চালু হয়ে গেল আজ থেকে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আশাকর্মী পদে তোমরা চাকরিটা করতে পারবে। বিডিও অফিসে ফর্ম জমা নেওয়া চালু। কিভাবে আবেদন করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, স্টেপ টু স্টেপ বলবো। কোন জেলার ভ্যাকেন্সি, কী কী ক্রাইটেরিয়া আছে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলে দেবো। প্রথমে আমরা দেখে নেব কিভাবে আবেদনটা করবে। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বন্ধুরা টিপে রাখো। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ফিল আপ করে জমা দিতে হবে, ঠিক আছে? বিডিও অফিসে জমা দিতে হবে। কোথায় জমা দেবে? বিডিও অফিসে, ঠিক আছে? তার আগে বলে রাখি, কে কোন জেলা থেকে ভিডিও দেখছো ফটাফট তোমাদের জেলার নামটা লিখে দেবে। তোমাদের জেলায় ভ্যাকেন্সি এলে সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে দেবে। এখানে সেলফ অ্যাটেস্টেড ফটো করে দিয়ে দেবে। এখানে কি বলেছে? মহাশয় আপনার দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানতে পারলাম যে আশা কর্মী নিয়োগ হচ্ছে, অর্থাৎ আশা পদে নিয়োগ হচ্ছে। তাই এই পদের জন্য আমি একজন প্রার্থী, এই ফর্মটা ফিল আপ করতে হবে। আশা কর্মী যে যার গ্রামের নাম, এলাকার নাম দেবে। সাব সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্রের নাম, প্রার্থীর নাম দিতে হবে। এখানে আমি একজন বিবাহিতা বিধবা, যার টিকমার্ক দেবে। পিতা স্বামীর নাম, গ্রাম, পোস্ট, থানা, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড, কোন ব্লকে তোমরা বাস করছো, জেলা কি, পিনকোড দিয়ে দিলে। জন্ম তারিখ দিলে, হয়ে গেল। এরপর বন্ধুরা তোমাদের কি দিতে হবে? জাতি, সম্প্রদায়, অর্থাৎ তপশালি উপজাতি বা সাধারণ, কে কোনটা জাতি আছে সেটা দেবে, ঠিক আছে? এইগুলো দেওয়ার পর বন্ধুরা তোমাদের কি বলেছে? আমি একজন এসএইচজি মেম্বার, ট্রেনিংপ্রাপ্ত, লিক্স ওয়ার্কার বা কোনোটা নেই, যে যারা আছো টিকমার্ক দেবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস চেয়েছে। এখানে মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। সাল, কত সালে পাস করেছো, কোন বোর্ড থেকে, প্রাপ্ত নম্বর কত ছিল, মোট নম্বর কত ছিল, শতকরা নম্বর কত ছিল, হয়ে গেল। এরপর তোমাদের কি করতে হবে? এখানে একটা স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করতে কি বলেছে? এত দ্বারা অঙ্গীকার করছি যে উল্লিখিত যাবতীয় তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য নির্ভর। অর্থাৎ এই ফর্মটা কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। যদি ভুলবশত ফিল আপ করে তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। আইনগত কোনো শাস্তি গ্রহণে বাধ্য থাকবো। অর্থাৎ তোমরা যদি ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করো, আইনগত শাস্তি তোমরা পেতে পারবে, শাস্তি দেবে। এবং এখানে তারিখ সংযোজনের জন্য মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট লাগবে, জেরক্স, আর এখানে তোমাদের অ্যাডমিট কার্ডের জেরক্স, আর ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড, এইগুলো দিয়ে সমস্ত কিছু সিগনেচার করবে, ঠিক আছে? এখানে তারিখ, যেদিনকে ফর্ম জমা দেবে তারিখ দেবে, প্রার্থীর নাম, ঠিকানা, তারিখ দেবে, দিয়ে এই ফর্মটা বিডিও অফিসে জমা দিতে হবে, ঠিক আছে? আশা করি এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এখানে তোমাদের বলে দিলাম। আর ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি। আবেদনপত্র নমুনা, এখানে তোমাদের ছবি সাঁটি দেবে, ঠিক আছে? এখানে তোমাদের মহকুমা শাসক ঝাড়গ্রাম জেলার ভ্যাকেন্সি। তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদা ঝাড়গ্রামে কাজের খবর দিতে, ঝাড়গ্রামে কাজের খবর, এই ঝাড়গ্রামে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এইবার এখানে আরও ডিটেলস আছে, কী কী ক্রাইটেরিয়া আছে, তোমাদের কোন ব্লকে নিয়োগ হচ্ছে, সমস্ত ডিটেলস কিন্তু এই প্রতিবেদনে বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসককরণ ঝাড়গ্রাম মহকুমা থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। ঝাড়গ্রাম পিনকোড হচ্ছে 721507। আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কী বলেছে? পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের এখানে মেমো নাম্বার দিয়ে আছে 27/6/2012, ঠিক আছে? এবং ঝাড়গ্রাম মহকুমা আশা নির্বাচন কমিটি এই 24/10/2000 তারিখের সিদ্ধান্ত অনুযায়ী ঝাড়গ্রাম মহকুমার 4টি ব্লকের প্রতিটি শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা, অর্থাৎ 4টি ব্লকে কিন্তু নিয়োগ হচ্ছে ঝাড়গ্রাম জেলায়, ঠিক আছে? আবেদনপত্র জমা দেওয়ার স্থান, তারিখ 5/11/2024 থেকে চালু হয়েছে, যেটা চলবে 5/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা আবেদনপত্রটি জমা দিতে পারবে। এবং অফিসিয়াল টাইম হচ্ছে 11টা থেকে 5টার মধ্যে তোমাদের জমাটা করতে হবে, ঠিক আছে? আর শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এখানে দেখে নাও, পরিষ্কার বলে দিয়েছে বন্ধুরা। কেবলমাত্র বিবাহিতা বা বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবে। আর বয়স সীমা বলেছে 30 থেকে 40 বছর, তপশিলি উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর, ঠিক আছে? যেটা এখানে দিয়ে দিয়েছে, দেখে নাও, 1/1/2024 তারিখ অনুযায়ী। আর ন্যূনতম শিক্ষকতা মাধ্যমিক পাস লাগছে। আর যে গ্রামের এলাকায় আবেদন করবেন সেই গ্রামেরগুলির মধ্যে গ্রামের সাধারণ বাসিন্দা হয়ে থাকলে তবেই আবেদন করতে পারবে,
জাতি সম্প্রদায় উল্লেখ করতে হবে। আর গ্রেড 1 গ্রেড 2 এসএইচজি মেম্বার ট্রেনিং প্রাপ্তসই লিঙ্ক ওয়ার্কার বা যারা আছো অর্থাৎ ট্রেনিং নিয়ে আছো এসএইচজির সাথে যুক্ত আছো তারা বাড়তি সুবিধা পাবে। আর তপশালী উপজাতি অধিষ্ঠিত এলাকার গ্রামের জন্য তপশালী উপজাতি আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। যদি যোগ্যতা সম্পন্ন উপজাতি আবেদনকারী না পাওয়া যায় তাহলে অন্যান্য জাতির যোগ্যতা সম্পন্ন আবেদনকারীকে নিয়োগের জন্য বিবেচনা হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি। এবং আবেদনপত্র সঙ্গে নিম্নলিখিত কোন নথিগুলো জমা দিতে হবে সেগুলোও বলে দিয়েছে। বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছেদের যে প্রমাণস্বরূপ সেইগুলো দিতে হবে এবং তোমাদের ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এইগুলো দিতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আইনি প্রমাণপত্র দিতে হবে। আর শিক্ষাগত প্রমাণপত্র মাধ্যমিক পাস লাগছে তার মার্কশিটের সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড জেরক্স, স্থায়ী বাসস্থানের ঠিকানা প্রমাণপত্র, ভোটার সচিত্র পরিচয়পত্র, রেশন কার্ড এইগুলো দিতে হবে। আর জাতি সম্প্রদায়ের শংসাপত্র হিসাবে মহকুমা শাসক দ্বারা এখানে কেবল তপশালী জাতি উপতপশালী জাতির শ্রেণী প্রার্থীদের জন্য এগুলো দিতে হবে। আর এসএইচজি মেম্বার হয়ে থাকলে এগুলো ট্রেনিং এইগুলো শংসাপত্র সার্টিফিকেট দিতে হবে। এইটুকুলো তোমাকে দিয়ে উপরোক্ত তথ্যাদি সহ 5 টাকার ডাক টিকিট লাগাতে হবে এবং একটি বড় খামগুলির সমস্ত ডকুমেন্টস পূর্বে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে জমা করতে হবে। বোঝা গেল। এবং বিশদে জানতে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিসে যোগাযোগ করতে পারেন। শূন্যপদের সংখ্যা এখানে কত বলেছে, এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে। এখানে বলেছে। আর তোমাদের 5/12/2024 মধ্যে তোমাদের 5টার মধ্যে হাতে হাতে বা ডাকযোগে আবেদনপত্র না পৌঁছালে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা ডাকযোগে পাঠাতে পারো বা হাতে দিয়ে জমা দিয়ে আসতে পারো। আর আবেদনপত্রের নমুনা কোথায় পাবে, এই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে, অর্থাৎ www.jhargram.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটেই সমস্ত নোটিশ ফর্ম সমস্ত কি পেয়ে যাবে। তারপর ফর্মটা প্রিন্ট আউট করে নেবে, ফিল আপ করবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে, দিয়ে জমা দিবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবং তোমাদের সমস্ত কিছু বলেছি। আর কোন কোন ব্লকে নিয়োগ হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা দেখে নাও তোমাদের ঝাড়গ্রামের কোন কোন ব্লকে নিয়োগ হচ্ছে, একবারে দেখে নাও বন্ধুরা। দেখে নাও এখানে কি কোন কোন ব্লকে নিয়োগ হচ্ছে। এখানে বিনপুর 1, এখানে বিনপুর 2, ঠিক আছে, বিনপুর 1 এখানে গ্রাম পঞ্চায়েতটা দিয়ে দিয়েছে, এটা দেখে নেবে। বা সাব সেন্টার দিয়েছে। ঠিক আছে, ভিলেজ নেম, এই ভিলেজে তোমাদের স্থায়ী বাসিন্দা হলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে একটা করে শূন্যপদ আছে। ঠিক আছে, 1 নাম্বার গেল। আর এখানে সংযোজনী দিয়েছে, এখানে গোপীবল্লভপুর 1 এখানেও দিয়েছে। এখানে গোপীবল্লভপুরে তোমাদের এখানে দিয়ে দিয়েছে, দেখো জিপি হচ্ছে গোপীবল্লভপুর, সাব সেন্টার দিয়েছে। আর কোন কোন গ্রামে নিয়োগ হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। এই গ্রামের বাসিন্দা হলে তোমরা আবেদন করতে পারবে। আর একটাই শূন্যপদ আছে। ঠিক আছে, এরপর সংযোজন করেছে আর একটা দিয়েছে, দেখে নাও জামবনি বলে একটা জায়গা আছে, ব্লক পড়ছে। ঠিক আছে, সাব সেন্টার দিয়েছে, ভিলেজ নেম দিয়ে দিয়েছে। এই ভিলেজে তোমাদের নিয়োগ হচ্ছে। এই গ্রামে বাসিন্দা হতে থাকলে আবেদন করতে পারবে, একটাই শূন্যপদ আছে। আর এসটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, প্রেফারেবল দিয়েছে। ঠিক আছে, এই গ্রামে। আর একটা ঝাড়গ্রাম সদরে দিয়েছে। ঠিক আছে, এখানেও একটা শূন্যপদ আছে। আর এখানে ভিলেজ নেম হচ্ছে নয়াগ্রাম, এই সব তোমাদের এতে হচ্ছে। আর নাম্বার অফ একটাই আশাকর্মী নিয়োগ হচ্ছে, এখানে সবাই আবেদন করতে পারবে। আর প্রেফারেন্স কিছু বলেনি। ঠিক আছে, আর এই গ্রামের বাসিন্দা হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এরকম গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার জন্য আমাদের চ্যানেল ফার্স্ট দেখলে ফটোবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।